নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ডিম তড়কা। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ডিম তড়কা। রাতের খাবারের সাথে হোক বা সকালের জলখাবারের সাথে, রুটির সাথে যদি এরকম গরম গরম তড়কা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তো এই তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে ২ কাপ পরিমাণ সবুজ মুগ ডাল আর ১ কাপ ছোলার ডাল একসাথে করে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ৩ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ভেজানো ডালটা এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই ডালগুলো ভেজানোর আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই ডালগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার, আর এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডালগুলোকে নিয়ে নিচ্ছে। সমস্ত ডালগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়েছি একটা দারচিনির স্টিক, ৪-৫টা ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি ৩-৪টে লবঙ্গ। এই গোটা গরম মশলাটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই এখানে দিতে হবে। জলটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এবার এই ডালটা আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটাকে উনানের উপর বসিয়ে দিয়েছি। আর এই প্রেসার কুকারটা আমি একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম। আর তারপরে প্রেসারটা খুলে দিয়েছিলাম। তো দেখুন প্রেসারটা বেরিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই ডালটা আমি তড়কা তৈরির জন্য নিয়ে নিচ্ছি। তড়কা তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। আর এর সাথে দিয়েছি ১ চামচ পরিমাণ কেটে নেওয়া আদা। দিয়ে এই আদা রসুনটা ২ মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। আর এই জিরেটা, আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপরেই দিতে হবে, তা নাহলে জিরেটা বেশি পুড়ে যাবে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো। ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। ৪ মিনিট মতো পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ৫-৬টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু কাঁচা লঙ্কাটাকে এর সাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ২ টো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো। টমেটোর টুকরোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে টমেটোর টুকরোটাকেও এই মশলার সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে টমেটোটা খুব বেশি ভাজবো না, তাহলে টমেটো থেকে জল ছেড়ে দেবে, তাহলে মশলাটা ভালো মতো কষানো হবে না। টমেটোটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। তো ৩ থেকে ৪ মিনিট মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তড়কার স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে লবণটাকেও একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাকে একটু সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো ডিম। আমি ডিমগুলোকে আগে থেকে ভেঙে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই ডিম দুটো দিয়ে দিলাম। তারপর ডিমের কুসুমগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দিলাম। এরপর এই ডিমটাকে একটু ভেজে নেব। ছোট ছোট করে টুকরোগুলো করে নিতে হবে। সেই জন্য খুন্তি দিয়ে ডিমটাকে একটু নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করে, মানে ডিমটা ভুজিয়ার মতো করে ভেজে নিলাম।
তো ডিমটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলার সাথে ডিমটাকে একটু ২ মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আর ডিমটা সম্পূর্ণটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ কাসুরি মেথি। অবশ্যই চেষ্টা করবেন কাসুরি মেথিটা দেওয়ার। দিয়ে কসুরি মেথিটাকেও মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। আর তড়কার মধ্যে এই কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে, তো অবশ্যই চেষ্টা করবেন কাসুরি মেথি দেওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডাল। দিয়ে খুব ভালো করে মশলার সাথে এই ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। আর এখানে আমি একটু সামান্য গরম জলও দিয়েছি। তো ভালো করে মশলার সাথে এই কড়াইটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে এটা ৫ মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন ৫ মিনিট এই তরকাটা রান্না করে নিয়েছি আর তরকাটা মোটামুটি হয়ে এসছে। এর থেকে আর বেশি এর টানাবো না, তাহলে অনেকটাই শুকনো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। দেখুন পাশের বার্নারে এখানে একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি ২ চামচ পরিমাণ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ কুচানো রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ কাসুরি মেথি। আর দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ১ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর এই ফোড়নটাকে আমি তরকার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তরকার মধ্যে এই ফোড়নটা দেওয়ার ফলে তরকার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু তরকার মধ্যে ফোড়ন দিয়ে দেওয়ার জন্য। তারপরে এই ফোড়নটা তরকার সাথে মিশিয়ে নিলাম। আমার এই ডিম তরকাটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকাটা নামিয়ে নিচ্ছি। আর গরম গরম এই তরকাটা রুটির সাথে পরিবেশন করে দিয়েছি দেখুন। রুটির সাথে তড়কা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তড়কা, তাহলে রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই ডিম তড়কার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।